কোকিল কালো কোকিল কালো আপনাদের মহান আলো ঝলমলে রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন উস্তাদ বিজয় কিশোর মাহালি।
ধামের বার্তা লইয়া দেবশ্রী নারদ আগমন করছেন। রাম নারায়ণ আপনি বৈকুণ্ঠ ধামে মহাসুখে রয়েছেন, একটি মানে বৈকুণ্ঠ ধামের খবর রেখেছেন কেন? কেন বলছি বৈকুণ্ঠ ধামের মানুষ তো মহাসুখে রয়েছে না প্রভু না, বৈকুণ্ঠ ধামে ভরে গেছে মহাপাপ। কলিযুগে বৈকুণ্ঠ ধামের মানুষ নেশাগ্রস্ত হয়ে ভুলে গেছে ভাই ভাইয়ের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, ভরে গেছে মহাপাপে। প্রভু আপনি এখানে নিশ্চিন্ত রয়েছেন, আপনি যদি প্রতিকার না করেন, বর্তমানকে যদি না রক্ষা করেন, তাহলে আপনার ভক্ত হয়ে আপনাকে পরিবারই কঠোর অভিশাপ। না প্রভু না, দেবশ্রী নারদ ক্রোধ সম্পর্ক করুন, দেবশ্রী নারদ ক্রোধ সম্পর্ক করুন। আমি বুঝিয়ে বলছি প্রভুকে, প্রভু প্রভু আপনার চরণে আমরা তাই প্রার্থনা প্রভু, বর্তমানকে রক্ষা করুন। বর্তমানে পড়ে গেছে মহাপাপে, মহাপাপের ফলে হয়ে গেছে হিংসা মারামারি, পাপে পরিপূর্ণ হয়ে গেছে বর্তধামকে রক্ষা করুন প্রভু, বর্তধামকে রক্ষা করুন। ধন্য লক্ষ্মী আদিকাল দিনে তুমি তীর্ণ হয়েছ, যাও আবার আমরা বর্তধামে জন্ম নেব। তোমার নাম হবে বিশ্বপ্রিয়া, আমার নাম হবে নিমাই বন্দে শ্রী চৈতন্য দেব। তবে সরলক্ষ্মী ওই যুগে থাকবে না কোন অস্ত্র, শঙ্খ নয়, চক্র নয়, গোড়া পত্র নয়, থাকবে শুধু প্রেম।
ভক্তি ভালোবাসা এবং হরিনাম হরিনাম করে আমরা জগৎকে মা বাবার হাত থেকে রক্ষা করবো লক্ষ্মী, সারা জগৎকে আমরা মহাবাবুর হাত থেকে রক্ষা করবো। নারায়ণ নারায়ণ নারায়ণ, কি আনন্দ কি আনন্দ! আমার বন্ধু ভাবে জন্মে লক্ষ্মী নারায়ণ, আমার বন্ধু ভাবে জন্মে লক্ষ্মী নারায়ণ। রাধা গোবিন্দ রামণি আসলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। প্রভু নারায়ণ জন্মনে ধামে সচি মাতার গৃহে নাম তার নিমাই বন্ডে আর নিমাই বন্ডের ভূমিকায় আপনাদের মহারঙ্গ মঞ্চরিত অভিনয় করে দেখালেন উস্তাদ অরুণপুত্র মাহাতো। সঙ্গে রয়েছেন উস্তাদ বিধান শহীদ ভবের বাজার
জায়গা এখানে তুমি শাস্ত্র পাঠ করতে পারেন। এবার আর শনিবার আজ তুমি একটি শাস্ত্র পাঠ করে দেবো বোনের ঘটনা আজ তুমি পাঠ করবো অলঙ্কার শাস্ত্র। বাহ, খুব ভালো খুব ভালো, তুমি অলঙ্কার শাস্ত্র পাঠ করো আর আমি মধুর করতে শ্রবণ করবো, তাই না? ঠিক আছে, তুমি শাস্ত্র পাঠ করো। বিষ্ণুপ্রিয়া অর্থাৎ মা লক্ষ্মী জন্ম নিয়েছে মন্ত্রধামে, সেই বিষ্ণুপ্রিয়া রূপে বিষ্ণুপ্রিয়া তার সমগ্র সঙ্গীদের সঙ্গে নদীতে জল দেওয়ার জন্য আগমন করছে।
আমি নাড়বে নাড়ব পুরুলাই উঠেছে এখন নাড়ু নামের কেউ বলছে নাড়বে নাড়ব পুরুলাই উঠেছে
মেহেদি লাগাই না রে শ্যাম্পু লাগাই না রে শ্যাম্পু লাগাই না রে চল 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 বন্ধ বলা হয় না বেলা উঠে গেল কি বাপলো সে এবারে কোন ভোরে আছে কি চল জন্য হয়ে গেল এলো স্নান করলে না হ্যাঁ করলে না শোনো স্নান করা হয়ে গেল চল এখন আমরা ঘরে ফিরে যাই তাই না চল সত্যি চল এই সৈরা 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 গেল সৈরা দেখ না দেখ দুটা হলুদ এই দেখাচ্ছে এই বাপলো আমরা যে ঘাটে স্নান করলাম দেখুন না কি লজ্জা কি লজ্জা কি লজ্জা আমরা যে ঘাটে স্নান করলাম সেই ঘাটে দুটা মরদ বসে আছে কি বাপলো কি লজ্জা এই কামানা তোমাদের লাজ লজ্জা সরব ভরব করছে না এটাকে হ্যাঁ এটা নয় মেয়েদের ঘর মেয়েদের ঘাটে তোমাদের লাজ লজ্জা কিচ্ছু নেই এখানে তোমরা কি করছো মেয়েদের স্নান করা দেখছো একদম উল্টা পাল্টা কথা বলবে না একদম উল্টা পাল্টা কথা বলো না কেন আমরা কি অন্যায় বলেছি তোমরা এখানে কি করছো না হ্যাঁ এটা না মেয়েদের ঘাট আমরা ভোরের সময় স্নান করছিলাম তোমরা এখানে কি করছো একদম উল্টা পাল্টা কথা বলবে না একদম উল্টা পাল্টা কথা বলবে না তোমরা কি জানো ওই যে ব্যক্তি আমার সাথে এসেছে ওই ব্যক্তিকে কি তোমরা জানো আমরা কি পাড়ায় ঘুরে বেড়াই নাকি যে আমরা সমস্ত মানুষকে চিনবো হ্যাঁ তো কেমন তোমার সেই মহাপুরুষটি বলোই না শোনো ও হলো কলিযুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত আমাদের ভুলেই গেছে আমাদের ক্ষমা করে দেয় আমাদের ভুলেই গেছে আমাদের কোনো ক্ষমা হবে না তোমাদের কোনো ক্ষমা হবে না তোমাদের কোনো ক্ষমা হতে পারে না তোমরা চলে যাও না আমাদের ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাদের ক্ষমা করে দাও আমরা না জেনে বুঝে উল্টা পাল্টা কথা বলেছি আমাদের ক্ষমা করে দাও না এই যে তুমি তো রাখছো কেন হ্যাঁ নানা বলছি রাইগো না মামা ওটাও বলি রাইগো না শোনো তুমি ও বেশি ফফদাওয়ালি করো না তোমার সঙ্গে যেমন তোমার নিমাই মন্দির এসেছে তেমনি আমাদের সঙ্গে জানো কে এসেছে আমাদের সঙ্গে এসেছে আমার সই বিষ্ণুপ্রিয়া নামটি আমি শুনেছি আচ্ছা ঠিক আছে আমি তোমাদের ক্ষমা করে দিলাম দেখছি না যে বিষ্ণুপ্রিয়ার নাম বললি সে ক্ষমা করে দিলাম আগে বললে কি কি এমন আমরা অন্যায় করেছি মুখ সামনে কথা বলে বলে দিচ্ছি বিষ্ণুপ্রিয়া আছে বলে কিচ্ছু বলছি না হলে কিন্তু আর কিছু বলছি না শোনো তুমি তোমার ওই নিমাই ঠাকুরকে সাবধান করো আমাদের প্রিয়ার দিকে যেমন না ভালো আমার নিমাই ঠাকুর ওই রকম চরিত্রের নয় যাও তোমরা চলে যাও চলে যাও এই প্রিয়া চল আর দেরি করবো না চল আমরা ঘরে ফিরে যাই তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন বোঝো না তুমি জানো না রে প্রিয়া তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে
এটা আমি কি দেখলি রে বাপ, এটা আমি বিরানের ব্যাপার দেখতে পাচ্ছি। মানে আমাদের বেটা ছেলেটা মানে এই বন্ধু এই বেটি ছেলেটার দিকে একদম চোষাই ভাইরে রয়েছে। আর ওই বেটি ছেলেটাও কম নয়, আমাদের এই বন্ধুর দিকে একদম মানে তীর ধনুকের মতন তীরের মতন ভালার ভালাই রয়েছে। দুইটা তো আমি হতে দেবো না, ভাই ঠাকুরকে আমি বদমাস হতে দেবো না। ভাই দেখতে পাচ্ছ ওইদিকে, চলো সিধা ভদ্র বলে দিকে, সিধা ভদ্র একদম মায়া লোকের দিকে নজর দিবে নাই। চলো বলছি চলো। ও তোমার সঙ্গে একটু ঘুরে ঘুরে তুমি আমাকে এটা করলে, ওই মায়া ছেলেটার জন্য আমাকে ধাক্কা লাগবি না। ওই নদীর ঘাটে একটা বেটি ছেলের সঙ্গে হতো হতো বলে দিয়েছে। মাই বলছি রে ভাই আসছে, এমন মনে ছটাই খারাপ কথা দিবে কেন? একদম বাবা টাকা দিচ্ছে ভাই ভাই, এমন দিব ওই বেটি ছেলেটাও কমন কথা আমরা করতে কান ঘটের বেটি ওঠো, বেটিকে পাড়ে পাড়ে কিচ্ছু নাই, ভালার ভালাই নিয়েছ একবারে কিড়িরাই নিয়েছ, এমন চোখটাই গুছে দিব। আপনি কি করবো মন্দ ভালা তাহার দাঁড়াই রয়েছে পাথারের মতো। এই মনু ছেলে, এই মনু ছেলে কথা তো বললো রে বাপ, কিছু একটা বলো। নাই নাই কিচ্ছু বলবে না, আমি আমার মালটাকে সামলাবো। ভাই চলো সেটা তোমাকে ভাইতে হবে না। চলো চলো বলছি, চলো 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 বলছি। প্রিয়া, এই প্রিয়া এলো। প্রিয়া মায়া এখানে ঢুকিয়ে আছে, আমরা বলি কি পিছনে পিছনে হচ্ছে, মায়া এখানে দাঁড়াই রয়েছে। চল যাবি না নাকি? হ্যাঁ ডিমাই ঠাকুরকে ভাইতে হবে। বল কত কাজ আছে বল, চল। এ প্রিয়া চল বলো। প্রিয়া, এই প্রিয়া এ মা আমার প্রিয়া বালারে বালাই রয়েছে। এলো প্রিয়া, এ প্রিয়া বন্ধ হল। আমি কি করবো মা, আমি এখন কি করবো? এই প্রিয়া এলো, এই প্রিয়া কাঞ্চনা, আমি কোথায় হারিয়ে গেছিলাম? কাঞ্চনা কোথায় হারিয়ে গেছিলাম জানিস? কাঞ্চনা জানিস আমার মনের কথা তুই জানিস? বুঝেছি তুই কি বলছিস প্রিয়া, আমি বুঝেছি তুই কি বলছিস। কাঞ্চনা আমি না নিমাই ঠাকুরকে মনে মনে ভালোবেসে ফেলেছি। ও প্যার হো গয়া ক্যা? দেখেছে লড়কা जिसे मैं प्यार करता था, एक लड़का जिसे मैं प्यार करता था, जिसके लिए मरता था, एक लड़का जिसे मैं प्यार करता था, एक लड़का जिसे मैं प्यार करता था।
তো মাননীয় দর্শক আমার মা ভাই বোনেরা এদিকে নিমাই করলেন আর বিষ্ণুবিয়ার বিবাহের দিন ঠিক হয়ে গেছে। আজকের সেই বিবাহের দিন প্রত্যক্ষ বাদ্যযন্ত্র সবাই আগমন করছে বলে তো বটে এই রাসমেলায় লোক দেখে তো আমি চমকে গেলি রে বাবা। মনে হচ্ছে বেগুন কদরের যত লোক আছে ঘরে ঘরে সবাই চলে এসেছে। যা বটে বটে বাবা, সবাইকে সকাল সকাল প্রণাম জোহার ধন্যবাদ, শুভ সকাল, গুড মর্নিং। তো বলি এদিকে গায়ের মসি পিসি কাকি জেঠি, এদিকে কাকা খুড়া মশা পিসা যতগুলো আছে বাবা সবাইকে বলতে শুনে নাও আজকে একটা শুভ দিন, আজকে একটা সুখবর আছে। যা বটে বটে এই মেলাটারে সবাইকে একঠিনে পাইছি তো কেসটা আমার একঠিনে সলভ হয়ে যাবে। যা বটে বটে বলছি শুনে নাও, আজকে আমাদের নিমাই ঠাকুর আর বিষ্ণুপি আর বিহাটা আমরা চৌকান নিয়েছি, বুঝলে না? এই দেখো শুনতে পারো না? একদম বরযাত্রী চলে আসে, বলতে কথা নাই, তোমরা রেডি হয়ে যাও। যা বটে বটে চলে আয় জলদি করে। বাবা 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 চলো বলে আমি পৌঁছে গেলি তোদের বলি। চলো বলে আমি পৌঁছে গেলি তোদের বলি। দাঁড়ানো কুলির বিধাতা, দাঁড়ানো কুলির বিধাতা, দেখ শোনাছে নাই নিজে নাই, নাচে নাচে নাচি কুলিটা। হে মা কালী, হে মা দুর্গা, আজ কার মুখ থেকে যে ঘুমায় উঠেছিলি বাবা কে যা বলে রে এই সালাদের জন্য না রাইতে একটু শান্তি করে ঘুমাতে পাবো, না দিনের বেলা একটু শান্তি করে থাকতে পাবো। বলে তাদের ব্যাপারটা কি বলে একটু ঘুলে বন্ধ রে বাবুরা। এ বাবা এ বাঙ্কাদা বলি তুমি ঘরে ছিলে না কোনো বাইরে ছিলে বলো দেখি। রে বাবুরা সত্যি গোটা বলবো, সকালে ধরে প্লেনা কথা বলবো, বর্ণ দেখি। না 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 সত্যিটাই বলো, সত্যি নেই বলো, বলছি শুনে এলে তবে
আর কি বলবো লাজের কথা, সকাল সকাল এটা বলতো না এমন করছে, আর না বললেও চলছে না, বলছি তো গুইয়া ওই ওই পান দিকে একটু যাইয়াছিলি বাবুরা, তো তোদের গা থেকে আওয়াজ আমাকে শোনাচ্ছিল, তো কি ব্যাপার ওটা একটু খুলে বলতে কি। বলি শোনো, ব্যাপারটা এমন কিছু নয়, আমাদের নিমাই ঠাকুর আর বিষ্ণুপুর আর এটা আমরা এই রাস মেলায়, বুঝতে পারছি না, এটা বেগুন কুদরের ফার্স্ট মেলা রাস মেলা, এইখানে আমরা চোকান নিয়েছি। তো তুমি গায়ে ছিলে না, আমরা সকাল সকাল ঢোলটা দিয়ে সবাইকে জানাই নিয়েছি যাবো। তুই আর হাসছি কেন রে? এর কি হলে বলবি না? এ বাবা ইসলাকা ষষ্ঠী মাইয়া হাসাছে না রে বাবা, অত বলবি না? তো বলে এলে রে বাপ, শালা তোদের চোখনো আলু বসে, কেন শালা তোদের চোখনো আলু বসে। তো বল, বাঁকার থেকে ভালো ভালো করে, বাঁকার থেকে ভালো প্যান্টটা কম দিয়ে পরে আমি যখন এসেছি তখন দেখো আমাকে দেখে গুজর 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 চালানো হাসছে, কি ব্যাপার খুঁজে বলবে না? আসবো না নাকি কাঁদিব? লে বাবা, তবে বল রে বাবুরা বল। বলছি এইদিকে আসো, এইদিকে আসো, বাকাতা বলছি মায়েরে, বলছি হাসি হাসি আমার পেটটা জানা দুখাই গেল বাবুরে। তাহলে এতে অত গা ঘুরলি, এতে অত জায়গা ঘুরলি, কিন্তু তোর মতন স্টাইল কোথাও নাই দেখি দাদা। মায়েরি বলছি এটা মনে হয় 2025-এর নতুন স্টাইল মনে হচ্ছে বটে। আমার স্টাইলটা বেশি হয়ে গেছে নাকি? বলি বেশি নাই, ওই এটা মনে হচ্ছে ফার্স্ট টাইম বটে, যা বটে বটে বলছি। হ্যাঁ দাদা, বলি সবার এই পেনের চেনটা আগু দিকে থাকে, আর তোর পেছন দিকে যাই। আমি তো বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে এ বাবুরা। এই বাবুরে শালাই গোটা গায়ের লোক মরছে এখানে এসে। শোন আস্তে আস্তে বল, বুঝলি না? এই বেগুন কদর গায়ে আমার একটা নাম ডাকা যায় বাবু, বুঝলি না? পেস্টিন পাঞ্চার করে দিস না, যা মোটা মোটা শুনেলে। এই কেসটা যেমন কেউ না জানে, আর শুনিলে যত মিডিয়া, যত ফেসবুক, যত কিছু আছে, দেখ কেউ কোনো রেকর্ডিং ফেকর্ডিং করছে না, কিন্তু মায়েরই বলছে আমার রহিব এই গায়ে তাই হয়ে যাবো। এ দাদা কেসটা কি হয়, কি করে এমনি হলে একটু বল না দেখি। বলছি শুনিলে তাইলে শোন, আমাদের এই বেগুন কদর বেলা ডুবলে তো বাচ্চা ছেলের অনুষ্ঠান চলতেই ছিল। তারপরে আমি শুনলি যে সুখেন ডাক্তার সঞ্জয় রঙের নাচ আছে, মনটা মানল নাই, থেকেই গেলি রহমান কি বলে আসরটার দ্বারা বসে বললি। তো দুটা পার্টি দুতাল করে নাচ দেখে যাই, ঘরে ঢুকে ঘুমাইছিলি রে। আর যেই শালা তোদের চোখটা লাগিয়েছিল, তোদের এই সিং পানির আওয়াজ পাইও মারি, বলছি শালা অচ পচ করে পেটটা কম দিলে যে পরে চলে আসি, শালা বুঝতেই নাই বললি। বলছি শোন, এই কেসটা বলছি কাউকে জানাস না, তুই যা খাবি বসাই খাওয়াই দেবো, বুঝলি তো? ঠিক আছে ঠিক আছে দাদা, আমি কাউকে বলবো না, তবে আমাকে দোষ দিন না। যদি কেউ বাবা ভিডিও রেকর্ডিং করছি তখন শালা বলবি তো হেই করাইছি, আমি ওইসব ধারধারি না। ঠিক আছে ঠিক আছে, শুনে নে, যখন আমি আইসে পৌঁছেছি, এটা কোনো বিচিত্র জিনিস লই, বিয়া ঘরটা একটু ভালো থেকে একটা চহর থেকে গানটা একটু ফুর্তি করলি, আর গানটা ছাড়াইলি, আর ঘর থেকে চলে আমার জীবন খাওয়া সুপনিত না হলে মারবো না, তো চুন খাবো না, তুই মরিয়ে যাবো রে, মরিয়ে যাবো রে। বলছি হ্যাঁ রে, সারা তোর লাদে লজ্জা সরম ফরম আছে না নাই? হ্যাঁ, গান নাই বাজার নাই, আর মাছটা ঢুকে নিয়ে ডিজে ডিজে ভাজা ভেজা করে সেটাকে মোটা মুখটা ঢুকাই দিব। তো ডিজে হলেও নাই নাকি? এটা নিমাই ঠাকুরের বিয়া বটে, বুঝলি না? এখানে ডিজে ডিজে চলবে, ওখানে সিম্পাটির বাজারে নাচবি তো নাচ, আর না তো শোন, আমি কমিটি দাদা গিলাকে বলে দিচ্ছি সেইটাই হতো। কাঁদে আমার অন্তরে কাঁদে আমার মনে, জীবন খাওয়া সুপনি তুই বহর পাশান দে। আগে যদি জানতি আমি কবে সয়ানি পরে পরে বুঝলি তুই
সুযোগ হলো না বটে। আগে যদি জানতি আমি কবে সয়াজিতে, পরে পরে নজরিয়া বাপরে সুযোগ হলো না বটে। আমি আমার অন্তরে কাঁদে আমার মনে সালা মাথাটা ধরায় দেব হাসো বলে তো বাপরে বিশাল যে নাচিয়ে দে যে বাবা না লোক লাই থাই তো না মত না ভাঙিয়ে দে এই বাজা 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 ডিজে বাজা ডিজে বাজাও আগে রোডে যাতে হবে। একদম সকাল সকাল লোকাল বাদ করে দিল বাবা বলছে শুনে নাও আর নাচ খেল করে ভুলে থাকলে হবে না বেড়াটা উঠে গেলে বুঝলি যা বর করে গেলে জল থেকে রুটি আয় যা 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 আমি কি করবো রে বাবা এই সারা চেকড়া ছেলের সঙ্গে পড়ে বড় জ্বালাই পড়েছি বলে এই জন্য তো রাকে ঘরে বলেছিলি
যে লোকের কাজ আছি মাঠটুকু দেখে শুনে চলবি, শালা কারেন্টটাই হাতটা ঢোকা দিতে হবে। বাপরে, শালা এই রাসমেলার মিস্ত্রি গিলা মনে হয় ভুল করে শালা 11,000 ভোল্টেজ ঢোকাই নিয়েছে। বলো বলো দাদা, এখন আমি কি করব বলো? এই শালা সে চেং মাছের মতো নিজেকে ছিটকে বলছে, ইয়ারাকে সামলাবো আমি আমার বিহাগ সামলাবো যাবো রে। এ বাবুরা দেখ না, এই বেগুন কোদর গায়ে যদি সেরকম কোন ডাক্তার মাক্তার আসে তো যা জলদি করে ডাকি নিয়ে আসবি। যা 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 দেরি করি না। দেখ ফোন নাম্বার আছে, ভেটেরিনারি যা আছে ডাকি নিয়ে, কোনো ব্যাপার নেই। কাড়াই ওঠে না, মোটা মোটা ইঞ্জেকশন দোকান দিলে ঠিক হয়ে যাবে, বুঝলি? বলি গো শুনে লাও, তোমরা এই বরযাত্র গিলার ভেলকে দেখে আর তোমরা বাবা চুপচাপ পয়সা থাকে না লাও। এগো বরের মাসি পিসি কাকে যেতে গেলে সবাইকে বলছি, শোনো জলদি করে তোমরা চুমা দেবিটা শুরু করে দাও। আর যাও কাণ্ড করছে বাবা কে যান। এগো মা মাসি গিলা বসে গো, বসে বাবা, এখন আমি বাজাও রে বাজাও, ভাইয়ের খালি উঠো তো। সেটা ঠিকই আছে, বুঝলি না বাবু? তোর সঙ্গে অনেকদিন পর দেখা হইলো না, ওই জন্য মনটা মানছে না, স্যার গল্প করেই যাচ্ছি, গল্প করেই যাচ্ছি। যা বটে বটে ওটা আমার খেয়ালই ছিল নাই। যাই বাবা, দেরি করবো না। যে নাস্তা দিচ্ছি সারা আরো, যাই বাবা দেরি করবো না। আর এই ঠান্ডায় করে করে কাশিটা বাড়ি গেছে বাবুরে। বাবরে যে সেলটা লাগাচ্ছি বাবরে, নাকটা বড় পোড়া করে একদম। বলি গো এ মনে ছেলেটা বলছি, তোমাকেই বলছি রে বাবা। শুনে ও দাদা ভাই, আমি নাড়ু বলছি, কাটা দিলে যা ওটা ওটা পরে দেখবো। এগো এ মনে ছেলে এ বাবা বলছে, শুনে নাও তোমাকেই বলছি রে বাবা। শোনো, ছামড়া তোলের নিয়ম কানুন তোমার যদি অজানা থাকে, তোমার আমকেটুকু সুইদাই নিবে, বুঝলে না? এই বেগুন কোদর গায়ে যত বিয়া ঘর হইল, প্রত্যেকটা বিয়া ঘরে আমাকে ডাকিয়ে নিয়ে যাই রে বাচ্চা। নাস্তাটা যদি তড়া করি ওটা কোনো ব্যাপার নাই, আর ভোজ খাওয়ার আমার দরকার নেই। তো বলছি, শোনো লজ্জা করো না, যদি তোমার অজানা কোনো থাকে তোমার আমকেটুকু সুইদাই নিবে। আমি এই গাঁয়ের এই লোক বলছি রে বাবা। এলো এমারে বিয়ে দেখে কেন পেনটা কোনটাই খুশি হয়েছে? বলি আমাকে কোনো বলছে না কি গো? এগো ছামড়া তোমার সবাই বলছে তোমার প্যান্টটা খুশি খুশি উঠাইলো। কোনটা? এলো প্যান্টটা কোনটা? তোমারে ভैया প্যান্টটা খুশি খুশি দেখতে নেই তো? কারেন্টটাই মানুষ মারা গেছে। হে ভগবান,
ইমানি ভুয়াকে একটা বলছে আর একটা শুনতে পাচ্ছি না। বলছি কি হ্যাঁ, তোমার সঙ্গে যখন গল্প করছিল আমার একটা কথা মনে যাচ্ছে। কি? আমি বলিব হ্যাঁ তো বললো। তুমি উপর কুলির ফুলকুলি গঠন ইমানি ভুয়া আমার নামটা কি করে? ফুলকুলি তুমি আমাকে নাই চিনতে পারছো নাকি? হ্যাঁ কত লোক আছে তোমার মনে নাই পড়ছে সেই স্কুল যাবি তুমি আমার পেছনটাই যাবে যাতে সাইকেল নেই। তোমার সঙ্গে আমার কত কথা হয়েছিল যে তোমার সঙ্গে আমি সারা জীবন থাকবো। তোমার বাবা আমাকে একদিন বিহার গাড়ি ঢুকাই দিল, বলছে আমাদের বুলবুলের বিহা নিয়ে দিয়েছি, তখন আমাকে যে গাড়িটা লাগিয়েছিল ঢাকায় মরা দিব বলে দিয়ে দাও। বাবা এগো মাসে পিসি কাকে যদি কাছে না কাছে বাচ্চারা চুপ করাও। মারো এই শুভ কাজে অশুভ কাজ করিবার নাই গো, ছেলেটাকে চুপ করা বাবা। যদি বেলুন তুলুন লেখেন তো বলো আমি কিনে আনিয়ে দেবো। কোন দিকে কাঁদছে রে বাপ? এই শালা আমি বলে মনে হয় কারো ছোট সানা গোটা বেলুনের জন্য কাঁদছে। এই তো শালা ছামড়া তোটা দেখছি বুলটা মরদরা ঢেকি না। এ বাবু বাবা বাবা শালা বলছি আমি ছোট ছেলে আছে আর এখন বাবারে শালা কি আর বলবো বলে কি হয়েছে তোর? হ্যাঁ আর বলছি না ওই যে ব্রিটিশরা আছে না তোমাকে আমি তোকে ভালোবাসতে বিশাল একটা পাঠিয়েছে না তুই বাবা। এই তো ছামড়া তোরটা কাঁদে শালা তো কুটুম বান্ধব আছে সবাই দেখছে কি বলবে? হ্যাঁ ফুলকলি ফুলকলি বাহ তুমি কবে এসেছো? দেখি শালার মজা না তোকে দেখিয়ে যাবো। তুমি কবে এসেছো? আমি এই রাস মেলায় এসেছি। তোমার বর আছে নাই? নাই আছে। তোমার ছেলে ছিল কোথায়? এখন নাই হয়। আমাকে তোমার দুঃখ লাগছে। কেন তোমার কোনো ভালো ডাক্তার জানা আছে? তুই আমাকেও চিনতে নাই পারছি না? তুই কেমন বেশি দালালি করবি না, তুই সোজা উজারে চলে যা। দেখছি একটা আমি ইম্পর্টেন্ট কথা বলছি তো তুই এসে আমাকে ডিস্টার্ব করছিস। বারবার আর ইম্পর্টেন্ট কাজ রে দেখছো না দাদা? রাই সালার ইম্পর্টেন্ট কাজটা এই জন্য একটা পুরানো কথা আছে না যে ছেলে মাতালে পার আছে বা পিছলা বুড়া মাতালে পার নাই। যা বটে বটে দাঁড়া তোর মজাটা বুঝা দিস। বলি তোমার ফোন আছে? ফোন আছে। ইনস্টাগ্রাম আছে? ইনস্টাগ্রাম কি গ্রাম? ইনস্টাগ্রাম ওটা কি খাবার জিনিস না? ইনস্টাগ্রাম ভগবান কি জিনিস বলছি রে বাবা? ফেসবুক কি বুক? ফেসবুক আমাদের ঘরে কত বুক আছে। কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তোর মজাটা বোঝাচ্ছিস জানছিস সালা, না হলে তোর এদিকে খাটটা না এটা কি বটে দেখেছি? এটা সালা আমার পেনটা কখনো খসে পড়ে গেছে বিছানাটা দেখলো না করি বাবা। রেখে দিস না হলে তোর লাজবের সরম ভাব কিচ্ছু নাই। হ্যাঁ দাদা আমি মোগলা বটি। দেখ মোগলা তোকে আমি বহুত বিশ্বাস করে একটা ইম্পর্টেন্ট কাজ দিচ্ছি বুঝলি না? বল। কিন্তু আমার কাজে করিস না মোগলা বুঝলি? দাদা আমার নাম মোগলা, কোনোদিন হোক নাই ডগলা। ঠিক আছে। ওই যে গোলাপ রঙের শাড়ি পরে চুমাসে যেন দেখছি ওই নিমাই ঠাকুরের বড় মশি না ছোট মশি করে দেখে আসবি। দাদা ওইটাই বলে ওইটাই ভুল ভাল বলে দিস না, মায়া লোকের গান খাই সকালে আসতে হবে। আমি বলে দিছি ছোটটা বটে, ছোটটা। ওরে বাবা তাইলে তো মজাই মজা। যাই বাবাটুকু দেখি যদি কোন রকম সেটিংটা হয় তো রাসমেলাইটুকু যদি নাগরদোলা আছে তো ঘুরিয়ে দেবো সকাল সকাল। যাবো যাই বাবা, দেরি করা যাবে ভাই। দাদা হলো শালা বলা মুশকিল বটে যে পেয়ার না উলিটা ঢোকাচ্ছে
আগে টুকু কালো দেখায় দেখুন তো পুরো চটকালের মতো দেখাচ্ছে। যা মোটামুটি আর আমি দেরি করবো না, এখানে বহুত লোকজন আছে। এখানে আমি এমন একটা কাজ করে দেবো কেউ বুঝতেই পারবে না। যা ওটা ওরে মানে মানে এমন নিয়ে দিব না, একদম ডাইরেক্ট লটকে যাবে। যা ওটা ওরে যা ওটা ওটে আর দেরি করবো নাই, সালা ডরও লাগে যে বাবা এখানে মেয়া লোকের গালি খাই যদি ঘর যাতে হয় তো এটা প্রেস্টিজের ব্যাপার বটে। যা বটে বটে এ এ এ দিন এলাও তবে এ ছাড়ো মহিন ছাড়ো, এই সময় আমার সুযোগটা এসেছে। এ এ এ ঠিক হয়েছে মারি হয়ে থাকে এসব কাটাকাটায় পড়ে দেখছি না। ওদিকে যাচ্ছে তিরিশের চুয়ান ঢুকাচ্ছে আর স্যার মেয়া লোকের পাশে সামনে তো বেহচা পচনে ঘুরে বলছে লাজ লজ্জা শরম ভরম কিচ্ছু নেই, মারি হয়ে দেয়। এলাকাকে ডাকে এলো এলো ফুসকি লে 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 বল করে ভিতরে বলে লে লে আর এখানে দেখা যাবে না। চো 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 লাগে এ বাপ রে শালা তোদের ঠকালে যেমন আসতে কোথায় টুকরা ছিলি আর এখন কি হলো বুকের ধুক ধুক যায় তোর বলে ধর টুকরা ছিলি তুই বুকের ধুক ধুক যায় তোর চলে গেলি কি ভুলে গেলি কেন করলি আরেকটা নাচ বাড়িয়ে চলে গেলি তুই না সাথী আরে চলে গেলি তুই না সাথী আরে চলে গেলি তুই না সাথী আরে চলে গেলি তুই না সাথী Hare